আগামীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে স্যার প্লিজ আপনি শুধু মুখ্যমন্ত্রী হয়েই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে থাকুন। আপনাকে ওই ওই বহুগুণ সম্পন্ন হয়ে উঠতে হবে না, না আমাদের দরকার নেই এসব। আমরা পশ্চিমবঙ্গবাসীরা কেউ চায় না, বিশ্বাস করুন, কেউ চায় না যে আপনি বহু গুণের অধিকারী হন। হ্যাঁ, এই বহুগুণ সম্পন্ন হতে গিয়ে আপনি কিন্তু ওই আসল কাজে আর মন দিতে পারবেন না, মানে আসল কাজে না ফাঁক রয়ে যাবে, বুঝতে পারলাম? এর ফলে একটা বিশাল অংশে একটা বিরাট ক্ষতি হয়ে যায়, বিশেষ করে শিল্পীদের। এই যেমন ধরুন, আপনি যদি এখন একটা অসাধারণ গায়ক হয়ে যান, তাহলে কি হবে? আসল যারা গায়ক তারা আর কোথাও গাইবার সুযোগ পাবে না, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। তারপর ধরুন আপনি একজন সুদক্ষ নৃত্যশিল্পী হয়ে গেলেন, তখন তারা কাজ পাবে না। হ্যাঁ, তারপরে ধরুন আপনি নানান ভাষাতে পটু হতেই পারে, কিন্তু বিশ্বাস করুন আমরা এই পশ্চিমবঙ্গবাসী কেউ চায় না যে আপনি একজন দিন শেষে ভাষাবিদ হয়ে উঠুন, আমরা কেউ চায় না। তারপর ধরুন হঠাৎ করে আপনি একটা অসাধারণ ছবি এঁকে ফেললেন, যা কোনোদিন এই রাজ্য তো ছেড়ে দিন, এই দেশ তো ছেড়ে দিন, এই গোটা বিশ্বে কেউ কোনোদিন ওই রকম চিত্র দেখেনি, ভাবুন তো। তারপর ধরুন এই আপনি যদি এখন এই রাজ্যের স্বাস্থ্য, কোথায় শিক্ষা, নিরাপত্তা, এই সব দিকে নজর না দিয়ে পাতার পর পাতা কবিতা লেখেন, গান লেখেন, মানে একাধারে আপনি কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গায়ক, নায়ক, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, মানে সব আপনার এই বহুগুণ সম্পন্ন এই একটা সুপ্ত প্রতিভা যদি হঠাৎ করে জেগে ওঠে মাননীয়, তখন এর ফলে কি হয়? এর ফলে ওই উদরপিণ্ডি বুদর ঘাড়ে এরকম একটা ব্যাপার হয়। মানে শিল্পীরা তাদের শিল্পকর্ম জায়গা মতো দেখাতে না পেরে ওই ঢুসি গোতাগুতি করে আপনার জায়গায় এসে ভিড় করে, ব্যাস খেল খতম, পয়সা হাজম। এর ফলে আরেকটাও ভয়ঙ্কর কাণ্ড ঘটে। ওই সরকার যখন পাল্টে যায়, ওই বেশ কিছু শিল্পী হুড়োমুড়ি করে রং পাল্টাতে গিয়ে পায়ে পা লাগিয়ে জড়িয়ে পড়ে যায়। কত বড় বিপদ হয় বলুন তো। একবারটি এই অধমের কথাটা একবারটি ভেবে দেখবেন স্যার। তাই আপনাকে ওই বহুগুণ সম্পন্ন হওয়ার কোনো দরকার নেই। আপনি শুধু আমাদের মেরুদণ্ড হয়ে থাকুন। ঠিক বলেছো। আমাদের রাজা হয়ে থাকুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের কাছে একজন সুদক্ষ সুশাসক হয়ে থেকে যান, ব্যাস। বিশ্বাস করুন, আমরা এই পশ্চিমবঙ্গবাসী এইটুকুই চাই, বুঝতে পারলাম তো। চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।